আচ্ছা, আমরা এখানে ফার্স্টলি কিছু বেসিক দেখব। বেসিক বলতে HTML জিনিসটা কিভাবে শুরু করতে হয় এবং HTML এ আমরা কিভাবে একটা হেডিং ইউজ করব এবং হেডিং এর যে বিভিন্ন ধরনের সাইজ, অর্থাৎ হেডিংটা কোন আকারে হবে এবং আমরা হেডিংটা কিভাবে সেন্টার আনবো, এই বিষয়গুলো নিয়ে একটু বেসিক দেখতে পারি। ফার্স্টলি আমরা HTML এর যে ফ্রেমটা সেটি শুরু করতে পারি শিফট হাইফেন। HTML এর একটা ফ্রেম ক্রিয়েট হয়ে যাবে, টাইটেল ডকুমেন্ট, অর্থাৎ এই জায়গায় দেখা যাচ্ছে ডকুমেন্ট যে নামটা আছে সেটা হচ্ছে আমার ওই ওয়েব পেজের নাম কি হবে এই টাইটেলের উপর ভিত্তি করে। ডকুমেন্ট ডিলিট করে লিখলাম বিডি ওয়ার্ল্ড। আমি এখানে এটি রান করলে দেখব এই যে বিডি ওয়ার্ল্ড টাইটেলের মধ্যে যা লিখবো ওই জিনিসটাই শো করবে। অর্থাৎ আমি টাইটেলের মধ্যে যখন লিখলাম যে বিডি ওয়ার্ল্ড তখন বিডি ওয়ার্ল্ড শো করলো। দেন আমাদের হেডের মধ্যে কাজটা কি? হেডের মধ্যে কাজ হচ্ছে আমি যখন সিএসএস এর কাজ করব, আমি যখন জাভাস্ক্রিপ্টের কাজ করব এবং অন্যান্য যে সেক্টরগুলো আছে তাদের কাজ করব, তাদের ওই লিঙ্কগুলো অ্যাড করা। অর্থাৎ আমি হেডের মধ্যে এই লিঙ্কগুলো অ্যাড করলেই অন্যান্য সেক্টরগুলো কাজ করবে। এখন এইটুকু থাকুক। আগে আমরা দেখব কিভাবে বডির মধ্যে আমরা হেডিং ইউজ করব। সো হেডিং, হেডের মধ্যে 6 ধরনের হেডিং টাইপ আছে, অর্থাৎ H1, সো আমি যখন এইখানে হেডিং লিখলাম বিট এবং হেডিংয়ের মধ্যে এবং হেডিংয়ের মধ্যে যখন আমি লিখলাম যে বিডি ওয়ার্ল্ড, এই বিডি ওয়ার্ল্ডটা এখানে শো করছে। দেন আমি যখন লিখব H2, এই জায়গাটা কপি করলাম, তখন দেখা যাচ্ছে এই বিডি ওয়ার্ল্ড যে হেডিংটা কিছুটা পরিবর্তন হয়েছে। সেমভাবে এরকম H1, H2, H3 এইভাবে করে H6 পর্যন্ত যদি দেখি বিডি ওয়ার্ল্ড হেডিংটা খুবই ছোট। তাহলে হেডিং যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে ফার্স্ট অফ অল হেডিং ইউজ করব, তখন আমরা আমাদের নিজের মতো সাইজ ইউজ করার জন্য বিভিন্নভাবে এই ধরনের হেডিং অর্থাৎ 1 to 6 কোন ধরনের সাইজ আমরা ইউজ করব এটি সিলেক্ট করতে পারবো। HTML এর ফ্রেমওয়ার্কটা টোটাল ফ্রেমটা শেষ করার পরে আমরা CSS এবং জাভাস্ক্রিপ্ট এই বিষয়গুলো আস্তে আস্তে আগাতে পারবো।